গেল বছর ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের পর চরম অবনতি হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির। ভেঙে যায় পুলিশের মনোবল, বেড়ে যায় চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি আর ধর্ষণের মতো ঘটনা। উদ্ভূত পরিস্থিতিতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয় সশস্ত্র বাহিনীকে। এরপর থেকেই ব্যারাকের বাইরে এসে দায়িত্ব পালন করছে সশস্ত্র বাহিনী। তবে এবার সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে কিছু অজানা তথ্য দিয়েছেন এনসিপি নেতা সার্জিস আলম। কি সেই অজানা তথ্য জানাচ্ছেন এসআই রাজ। বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, যেখানে গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের জন্য সেনাবাহিনী ও সেনাপ্রধানের প্রশংসা করেছেন তিনি। সেই সাথে দিয়েছেন কিছু অজানা তথ্য। ২৭ জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে কয়েকটা আনপপুলার তথ্য দেই শিরোনামে দেওয়া এক পোস্টে সার্জিস আলম এসব তথ্য জানান। ফেসবুক পোস্টে সার্জিস আলম লিখেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আজকে পর্যন্ত কিছু ব্যতিক্রম বাদে প্রত্যেক শনিবার সেনাপ্রধান সিএমএইচে গেছেন, সেখানে ভর্তি থাকা জুলাই আহতদের দেখতে, যেটা সকল উপদেষ্টাদের মোট ভিজিট কম্বাইন্ড করলে তার চেয়ে বেশি হবে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক লিখেছেন, সবচেয়ে সিরিয়াস আহতদের কোয়ালিটিফুল ট্রিটমেন্ট নিশ্চিত করা এবং চিকিৎসা বাবদ ব্যক্তি প্রতি সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ঢাকা সিএমএইচে। সার্জিস আলম তার পোস্টে আরও লিখেছেন, আহত এবং শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের ক্ষেত্রে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান। সার্জিস আলমের এই পোস্টের পর তার কমেন্ট বক্সে অসংখ্য মতামত ব্যক্ত করেছেন নেটিজেনরা। রিপোর্টটি লেখা পর্যন্ত পোস্টটিতে ১৯০০-র বেশি শেয়ার এবং ৮৭,০০০-এর বেশি রিয়্যাক্ট পড়ার পাশাপাশি প্রায় ১২,৫০০-এর ওপরে কমেন্ট যুক্ত হয়েছে। অন্যদিকে ২৬ জুলাই সমন্বয়ক পরিচয়ে রাজধানীর গুলশানে চাঁদাবাজির ঘটনায় ৫ ছাত্রনেতা গ্রেপ্তারের পর আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সকল কমিটি বিলুপ্ত বলে ঘোষণা করা হয়েছে। বিষয়টি পোস্ট দিয়ে জানিয়েছেন সার্জিস। সেই সাথে কমেন্টে জুড়ে দিয়েছেন, কোনো অফিস, কোনো বাসা কিংবা কোনো প্রতিষ্ঠানে সমন্বয়ক পরিচয় দিয়ে কেউ চাঁদাবাজি, তদবির, মামলা বাণিজ্য করতে গেলে তাকে ধরে সোজা পুলিশে দেবেন। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।